নিজের বাবাকে ছাড়িয়ে নিয়ে যেতে রুদ্রাণীকে ওপেন চ্যালেঞ্জ করলো যোগমায়া। হ্যাঁ বন্ধুরা, যোগমায়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। গুন্ডারা যখন যোগমায়াকে মারতে যায় সেই সময় হাত ধরে নেয় রিহান। এরপর রিহান গুন্ডাগুলোকে খুব মারধর করা শুরু করে। রিহান যখন তরোয়াল দিয়ে গুন্ডাগুলোকে মারতে যায় তখন যোগমায়া এসে হাত ধরে নেয়, বলে এটা কি করছেন আপনি কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছেন? এটা কিন্তু আপনার করা উচিত হয়নি। আমি বলছি শুনুন, নিজের হাতে আইন তুলে নেবেন না। এরপর যোগমায়া নানা ধরনের আইনের কথা বলে, সেটা শুনে রিহান অবাক হয়ে যায়। রিহান বলে, আমি আপনাকে বাঁচাতে গেলাম আর আপনি আমাকে আইনের কথা শোনাচ্ছেন? এইসব বলার পরে যোগমায়াকে তার বোন ডাকতে আসে, বলে দিদি চ এবার বাড়ি ফিরে যায়। সেই সময়ে একজন এসে যোগমায়াকে খবর দেয় যে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। সেটা শুনে যোগমায়া আর তার বোন ছুটে যায় থানায়। এদিকে রিহান ভাবে যে কে মেয়েটি, আমাকে সে আইনের কথা শুনিয়ে চলে গেল, আমি শুধু তাকে বাঁচাতে এসেছিলাম আর সে আমাকে উল্টে আইন শেখালো। এরপরে যোগমায়া থানায় যায়। সেখানে গিয়ে অফিসারকে বলে যে তার বাবাকে কেন ধরে এনেছেন, কোন ধারাতে তুলে এনেছেন। এইসব বলাতে তখন অফিসার বলে, আমি তোকে কোনো কথার উত্তর দেব না, তুই এখান থেকে চলে যা। আর তুই এখানে কাকে ছাড়াতে এসেছিস? তখন যোগমায়া বলে, আমার বাবা, আমি মিন্টুকে ছাড়াতে এসেছি, আমার বাবা রিক্সাওয়ালা। তখন পুলিশ অফিসার বলে, একজন রিক্সাওয়ালার মেয়ে হয়ে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস, যা এখান থেকে বেরিয়ে যা। তখন যোগমায়া নিজেই চেয়ারে বসে পড়ে। তখন অফিসার বলে যে কে বলেছে তোকে এখানে বসতে, তুই বসেছিস কেন? তখন যোগমায়া বলে, কেন, এই চেয়ারটা তো আমাদের জন্যই, জনসাধারণের জন্য, এখানে এসে তারা বসবে, কেন আপনারা চেয়ারে বসেন না? তখন অফিসার জানায় যে আমার সাথে এইভাবে কথা বলবি না, তুই এখান থেকে চলে যা। যোগমায়া বলে যে আপনারা সম্মান দিতে জানেন না, কেন তুই তাঙাড়ি করছেন আমাকে? এইসব বলাতে অফিসার বলে, কেন, তোকে কেন আমি সম্মান দেব, তুই কে? তখন যোগমায়া বলে যে আমি একজন ছাত্রী, আমি পড়াশুনো করছি, আমি একজন ইউপিএসসির ছাত্রী, সেই জন্য আমায় আইন শিখাবেন না, আপনাকে এখনো আইন শিখতে হবে, আমি আপনাকে আইনের বই দিয়ে যাব। এইসব শুনে অফিসার রেগে যায়। তখন যোগমায়াকে বলে যে আপনি একজন রিক্সাওয়ালার মেয়ে হয়ে ইউপিএসসি পড়ছেন। এটা শুনে যোগমায়া বলে, কেন, আমরা কি পড়তে পারি না? এরপরেই যোগমায়া বলে, আমার বাবাকে ছেড়ে দিন। তখন অফিসার বলে, আমি এক জায়গায় ফোন করছি। এরপর ফোনটা করাতে যোগমায়া বলে, কাকে ফোন করছেন? আপনি কোনো উপর মহলে স্যারের সাথে কথা বলছেন? আমাকে দিন, আমি কথা বলবো। তারপরে যোগমায়া ফোনটা কেড়ে নেয়। যোগমায়া বলে যে ম্যাম, আমার বাবাকে বিনা কারণে তুলে এনেছে, আমি বলছি তবু আমার বাবাকে ছাড়ছে না, আপনি একবার বলুন না আমার বাবাকে যেন ছেড়ে দেয়। যোগমায়ার কথা শুনে রুদ্রাণী বলে, আমি কোনো অফিসার নই, আমি ওই ডিএসপি কলোনিটা কিনেছি, আমি ওই কলোনির মালিক। তখন যোগমায়া বলে, ওই কলোনি আমরা কেউ বিক্রি করিনি, তার মানে আপনি একজন জমির দালাল। তখন রুদ্রাণী বলে যে মুখ সামলে কথা বলো, কি বলছো তুমি? আপনার সাথে আমি মুখ সামলে কথা বলবো কেন? আপনি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ, একটাই পার্থক্য, অফিসার আপনাকে সম্মান দিয়ে কথা বলছে আর আমার দিকে সম্মান দিচ্ছে না, হয়তো আপনি টাকা দিয়ে সম্মানটা কিনেছেন। তখনই রুদ্রাণী রেগে যায়, বলে আপনি কে, ফোনটা রাখুন। তখন যোগমায়ার কাছ থেকে অফিসার ফোনটা কেড়ে নেয়, বলে ম্যাম, হয়তো আমার দিকে আজকে মিন্টুকে ছেড়ে দিতে হবে। এরপর অফিসার ফোনটা রেখে দেয়। তারপরে যোগমায়া বলে যে আমার বাবাকে ছেড়ে দিন। অফিসার একজন এসে জানিয়ে দেয় যে মিন্টুকে ছেড়ে দিতে বলে। এরপর মিন্টুকে ছেড়ে দেয়। যোগমায়া তার বাবাকে জড়িয়ে ধরে। রুদ্রাণীর বাবা বলে, কি হয়েছে, কার সাথে কথা বলছিলিস? তখন রুদ্রাণী বলে যে কেউ একটা মেয়ে আমার সাথে কথা বললো, যার নাম যোগমায়া, যেভাবে আমার সাথে কথা বললো এইভাবে কেউ কোনোদিনও আমার সাথে কথা বলেনি। তারপরে রুদ্রাণীর বাবা বলে, কি ওই কলোনিটা আমরা পাবো তো? তুমি যদি না পারে বলে দাও, আমি তাহলে ব্যবস্থা করছি। তখন রুদ্রাণী বলে যে না, ওই কলোনিটার ব্যাপারে আমিই দেখছি, আমি সবটা দেখে নেব। সো বন্ধুরা, যোগমায়া কি রুদ্রাণীর সাথে চ্যালেঞ্জ নিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলো? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করো।